আসসালামু আলাইকুম, সাক্ষাৎকারের সব অনেক ভালো আছেন। ফাইনালি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়ে গেল ভিভো V70 সিরিজের দুটো ফোন, একটা হলো ভিভো V70, একটা হলো ভিভো V70 ফ্যান এডিশন, অর্থাৎ আমাদের হাতে থাকা এই ফোনটা। এবং আমরা আজকে এই ফোনটার ব্যাপারে ইন ডিটেলস আলোচনা করব। তবে ভিভো V70 ফোনটা কিন্তু বাংলাদেশ মার্কেটে 3টা কালার ভেরিয়েন্টেই লঞ্চ হয়েছে। যাই হোক, এই ফোনটাতে ব্যাক প্যানেলে যে ক্যামেরাগুলো রয়েছে তার মধ্যে মেইন ক্যামেরাটা হলো 200 মেগাপিক্সেলের ওয়াইএস আলট্রা ক্যামেরা, যাতে ইউজ করা হয়েছিল স্যামসাং এর আইসোসেলের HP5 এর মতো ফ্ল্যাগশিপ ক্যাটাগরির বেশ বড় একটা সেন্সর। সো ফোনটার ক্যামেরা পারফরমেন্স নিয়ে আমরা আলোচনা করবো। তার পাশাপাশি ফোনটার প্রসেসর, ডিসপ্লে এবং আগের থেকে ফোনটা আদৌ আধুনিক বা আপডেটেড হয়েছে কিনা তার সব কিছু নিয়ে ইন ডিটেলস আজকের ভিডিওতে আলোচনা করবো। তো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটার বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়াল, সিম ট্রে ইজেক্টর, USB টাইপ সি চার্জিং কেবল, 90 ওয়াটের ফ্লাশ চার্জার, ব্যাক কেস এবং ভিভো V70 FE মোবাইলটি। মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে আমার হাতে থাকা এই মোবাইলটার কালার ভেরিয়েন্টের নাম হলো মিউজ পার্পল। এই ফোনটা আরও একটা কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবেল রয়েছে। তার পাশাপাশি এই ফোনটা বক্স হিসেবে এসেছে এবং পলিকার্বনেটের তৈরি, তবে ব্যাক প্যানেলে এক ধরনের গ্রেডিয়েন্ট টাইপ টেক্সচার দেওয়া রয়েছে। ফর দ্যাট রিজন আউটডোরে যখন আপনারা একটু রোদে বা সানলাইট কন্ডিশনে থাকবেন তখন সেই গ্রেডিয়েন্ট টাইপ শেড ফিলটা পাবেন। তার পাশাপাশি এই মোবাইলটাতে IP68 এবং IP69 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন রয়েছে এবং সেই সাথে এই মোবাইলটার থিকনেস হলো 7.59 মিলিমিটার এবং ওয়েট হলো 200 গ্রাম। এবং ওয়েট ডিস্ট্রিবিউশন আমাদের কাছে একদম ঠিকঠাক মনে হচ্ছে, সিঙ্গেল হ্যান্ডে একদম কমফোর্টেবল ইউজ করতে পেরেছি। তার পাশাপাশি এই মোবাইলটার ডিসপ্লেতে রয়েছিল অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অর্থাৎ টাচ করার সাথে সাথে আমরা ফোনটা আনলক করতে পারছিলাম এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশনও আমাদের কাছে ঠিকঠাক জায়গায় রয়েছে বলে মনে হয়েছে। সেই সাথে মোবাইলটাতে বাটন এবং পোস্টার কথা যদি বলতে চাই, রাইট সাইডে রয়েছিল ভলিউম এবং পাওয়ার বাটন, লেফট সাইডে কিছু নেই। মোবাইলটার উপর অংশে রয়েছিল স্পিকার, নয়েজ ক্যান্সেলেশন মাইক, আইআর ব্লাস্টার এবং নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB টাইপ সি চার্জিং পোর্ট এবং সিম কার্ড ট্রে। এই মোবাইলটার অপারেটিং সিস্টেমের কথা বলতে গেলে আউট অফ দ্য বক্স এই ফোনটা অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেম দিয়ে এসেছে। তার পাশাপাশি ভিভোর এই ফোনটা কিন্তু অরিজিন ওএস এসেছে। 4 বছরের মেজর অপারেটিং সিস্টেমের আপডেটের পাশাপাশি 6 বছরের সিকিউরিটি প্যাচের আপডেট পাবেন এই ফোনটাতে। আর ইউআই এক্সপিরিয়েন্সের কথা যদি বলতে চাই, 12GB র্যামের পাশাপাশি 12GB ভার্চুয়াল র্যাম থাকা এই ফোনটাতে টুকটাক বেশ কিছু আননেসেসারি অ্যাপস রয়েছে। এই অ্যাপসগুলো যদি না থাকতো তাহলে আরও ভালো লাগতো। মেইনলি অ্যান্ড্রয়েড ভার্সন আপডেটের পর এই অ্যাপসগুলো নর্মালি এসে পড়ে, তবে ইউআই থেকে একদমই এক্সট্রিম ইউজ করে কোনো ধরনের কোনো ল্যাগিং ফ্রেম ড্রপের দেখা পাই নাই, অ্যাপ ওপেনিং, অ্যাপ ক্লোজিং এই ধরনের কোনো ডিলে দেখা পাই নাই, ক্যামেরা অ্যাপ ওপেনিং, ক্যামেরা অ্যাপ ক্লোজিং কোনো ইস্যুজ আমরা একেবারেই এই ফোনটার ইউআই থেকে পাইনি। একদম সলিড বাটার স্মুথ পারফরমেন্স পেয়েছি এই ফোনটার ইউআই থেকে। তার এই মুহূর্তে রয়েছিল 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির সাথে 90 ওয়াটের ফ্লাশ চার্জার রয়েছে। ফোনটা আমরা একবার চার্জ করার পর অল ইন অ্যারাউন্ড প্রায় 2.5 থেকে 3 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি। আর ফোনটা একবার চার্জ হতে আমাদের 1 ঘন্টার থেকে কিছুটা কম সময় লেগেছে, মানে 58 মিনিটের মতো সময় লেগেছে। তো ফোনটা যখন আমরা একদম টানা ইউজ করেছি, হেভি গেমিং করেছি, ভিডিও দেখেছি, মিডিয়া প্রচুর কনজিউম করেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি অ্যারাউন্ড 11 ঘন্টার কাছাকাছি, যেটা খুবই ইমপ্রেসিভ। তার মধ্যে ডিসপ্লেটা হলো 6.83 ইঞ্চি সাইজের 1 বিলিয়ন কালারের অ্যামোলেড ডিসপ্লে, 120 রিফ্রেশ রেটের পাশাপাশি HDR10+ এর সাপোর্ট রয়েছে। ডিসপ্লে রেজলিউশন হলো 2800x1260 পিক্সেল, পিক্সেল ডেন্সিটি 449 PPI এবং ডিসপ্লে পিক ব্রাইটনেস হলো 1900 নিটস। আমরা একদম ফুল ব্রাইটার ডিসপ্লে যেরকম ফিল দেয় সেই ফিলটা এই ফোনটার ডিসপ্লে থেকে পেয়েছি। লো ব্রাইটনেস জনিত কোনো প্রবলেম পাইনি। মিডিয়া কনজিউমিং এক্সপেরিয়েন্সও দুর্দান্ত লেভেলের ছিল। ব্ল্যাক কালারটা প্রপারলি ব্ল্যাকই শো করতেছিল। ভিডিও দেখার সময় প্রত্যেকটা কালার পিক্সেল ওয়াইজ অ্যাকুরেট শো করতেছিল, ব্ল্যাককে ফুল ব্ল্যাকই দেখাচ্ছিল। সো যে বিষয়টা হলো, যখন আমরা লং টাইম মুভি দেখেছি, ভিডিও দেখেছি, তখন আমাদের কাছে অনেক ভালো লেগেছে। এবং সেই সাথে ফোনটা ডুয়েল স্পিকার থাকার কারণে সাউন্ড পারফরমেন্স আমাদের কাছে বেশ ভালো লেগেছে। সেই সাথে মোবাইলটা চিন এবং ভেজেল এরিয়ার কথা যদি বলতে চাই, চারদিক থেকে চিকন এবং সিমেট্রিক্যাল টাইপ প্রিমিয়াম একটা ফিল পাবেন হাতে নিয়ে। তার পাশাপাশি ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে পাঞ্চল সেলফি ক্যামেরাটা রয়েছে এবং সেলফি ক্যামেরার ছিদ্রটা আমাদের কাছে স্ট্যান্ডার্ড সাইজ মনে হয়েছে। তার এই মোবাইলটার ক্যামেরার কথা যদি বলতে চাই, ব্যাক প্যানেলে 2টা ক্যামেরা রয়েছে। একটা হলো 200 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা আমরা ভিডিও শুরুতে বলেছি, যেটাতে স্যামসাং HP5 সেন্সর রয়েছে এবং তার পাশাপাশি আরেকটা হলো 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। মেইন ক্যামেরা যেটা রয়েছে 200 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আমরা ছবি তুলেছি। ছবি তোলার পর আমরা জুম টুম করে দেখেছি, যথেষ্ট ভালো ডিটেলস পাওয়া যায়। বাট দ্য প্রবলেম হলো ছবিগুলো অনেক স্পেস নাই ফোনে। তার পাশাপাশি ফোনটাতে নর্মাল ফটো মোডে আমরা 23 মিলিমিটার থেকে 115 মিলিমিটার পর্যন্ত প্রত্যেকটা জুম পয়েন্টে ছবি তুলে দেখেছি। ছবির পারফরমেন্স নট ব্যাড। তবে পোর্ট্রেট মোডে 23 মিলিমিটার, 35 মিলিমিটার, 50 মিলিমিটার এবং 85 মিলিমিটারের মধ্যে আমার কাছে 50 মিলিমিটারের পারফরমেন্সটা বেশি ভালো মনে হচ্ছে। তবে একটা ল্যাকিংস আমরা পেয়েছি, সেটা হলো পোর্ট্রেট মোডের ছবি তোলার সময় অনেক সময় আমরা দেখেছি যে ডাইনামিক রেঞ্জ এবং এজ ডিটেকশনের ঘাটতি দেখা পেয়েছি। তবে এটা সবসময় না, ক্ষেত্র বিশেষে অনেক সময়
সময় যদি পিছনে কোনো অবজেক্ট খুব কাছাকাছি থাকে তখন এই বিষয়টা একটু বেশি দেখা দিয়েছে। তার পাশাপাশি এই ফোনটার বেশ কিছু স্পেশাল ফিচার রয়েছে, সেগুলো দিয়ে আমরা ছবি তুলেছি। তার মধ্যে AI ম্যাজিক ল্যান্ডস্কেপ অপশন দিয়ে ফটো তোলার সময় আমাদের অরা এফেক্ট এবং স্নো টাউন এফেক্টের ফটো তুলে বেশ ভালো লেগেছে। দেন AI ম্যাজিক ওয়েদার অপশন সিলেক্ট করে ফটো তুলে বেশ ভালো লেগেছে। ছবি তোলার পর ব্যাকগ্রাউন্ডের কালার এনভায়রনমেন্ট অনুযায়ী চেঞ্জ করা যায়, যেটা ভেরি ইন্টারেস্টিং। তার পাশাপাশি আমরা আরো নানা রকম এফেক্টের ছবি তুলেছি, পোর্ট্রেট মোডে বিভিন্নভাবে ছবি তুলেছি এবং ছবি তোলার পর আমরা AI দিয়ে নানা রকম অবজেক্ট ইরেজ করে দেখেছি। আমাদের কাছে ওভারঅল বেশ ভালো লেগেছে। তবে একটা জিনিস আমি বলবো, ওভারঅল যদি ক্যামেরা আরেকটু বেশি ডিটেলস হতো আরেকটু বেশি ভালো লাগতো। সে সাথে ফোনটা দিয়ে হাইস্ট 4K 30 fps এ ভিডিও শুট করা যায় এবং 4K 30 fps এ ওয়াইএস কাজ করে। তবে 1080p 60 fps এ আমরা মোর স্টেবল পারফরমেন্স পেয়েছি। ভিডিও ক্যামেরার পারফরমেন্স বাজেট রেঞ্জের ফোন হিসেবে ওভারঅল ওকে লেভেলের। এই মোবাইলটার ফ্রন্ট প্যানেল রয়েছিল 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দিয়ে হাইস্ট 4K 30 fps এ ভিডিও শুট করা যায়। সেলফি ক্যামেরা ভিডিও পারফরমেন্স ওভারঅল ওকে লেভেলের হলো ক্যামেরা দিয়ে নরমালি ছবি তোলা আমাদের কাছে বেশ ভালো লেগেছে। স্পেশালি পোর্ট্রেট মোড যে ছবি তুলেছি দুর্দান্ত লেভেলে লেগেছে। আপনারা যারা সেলফি টাইপ ছবি তুলেন তাদের কাছে এই ফোনের ক্যামেরা দিয়ে সেলফি তুলে অনেক ভালো লাগবে। সে সাথে ফোনটাতে ক্যামেরা টু APS সাপোর্ট রয়েছে। সো ইন ফিউচার আপনি চাইলে এই মোবাইলটা দিয়ে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ GCam ইউজ করতে পারবেন। সো আরো ডিটেলস ছবি ইন ফিউচারে এই ফোন দিয়ে আরো বেশি করে তুলতে পারবেন। দেন এই মোবাইলটাতে প্রসেসর হিসেবে হয়েছিল Dimensity 7360 টার্বো 5G। এই প্রসেসরের ট্রানজিস্টর সাইজ হলো 4 ন্যানোমিটার এবং জিপিইউ হিসাবে এই মোবাইলটাতে রয়েছিল মালি G615। মোবাইলটার আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা প্রায় 1 মিলিয়নের কাছাকাছি। বেঞ্চমার্ক স্কোর টেস্ট রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে ফোনটা দিয়ে আমরা PUBG গেমসটা প্লে করেছি। লং টাইম গেম প্লেতে হালকা হিট হয়, বাট সেটা খুব বেশি পরিমাণে না। বাট যে বিষয়টা বলবো, মোটামুটি আমরা স্টেবল FPS পারফরমেন্স পেয়েছি। FPS ড্রপ খুব একটা করে না, লং টাইমে হয়তো বা কিছুটা ড্রপ করে, বাট ওটা অ্যাকসেপ্টেবল। আর ফোনটা দিয়ে আমরা কল অফ ডিউটি গেমসটা যখন খেলেছি 120 FPS একদম কমফোর্টেবল ভাবে খেলতে পেরেছি। খুব একটা FPS ড্রপেরও দেখা পায়নি। লং টাইম গেম প্লেতে ফোনটা খুব একটা হিটও হয় নাই। সেই সাথে ফোনটা দিয়ে আমরা অ্যাশফার গেমসটা খেলেছি। হ্যাপটিক ফিডব্যাক এতটাই দুর্দান্ত লেভেলের ছিল, যারা অ্যাশফার টাইপ গেমস পছন্দ করেন, হ্যাপটিক ফিডব্যাক অনেক ভালো লাগে, তাদের কাছে এই ফোনের ডিসপ্লে সহ এই ফোনে গেম প্লে করে খুবই ভালো লাগবে। দেন এই মোবাইলটা বাংলাদেশ মার্কেটে দুটো ভেরিয়েন্টে অফিসিয়ালি লঞ্চ হয়েছে। তার মধ্যে একটা হলো 8GB RAM 256GB স্টোরেজ ভেরিয়েন্ট, যার প্রাইস হলো 56,999 টাকা। আর হলো 12GB RAM 256GB স্টোরেজ ভেরিয়েন্ট, যার প্রাইস হলো 65,999 টাকা। এবং এই মোবাইলটা প্রি অর্ডার শুরু হবে হলো আজকেই, অর্থাৎ 9 এপ্রিল থেকে, এবং ফার্স্ট সেল স্টার্ট হবে হলো 15 এপ্রিল থেকে। এবং আপনারা যদি এই ফোনটা কিনেন তাহলে সাথে রিরোর এই ওয়াচটা আপনারা পেয়ে যাবেন, যেটার নাম হলো রিরো W1 AC স্মার্ট ওয়াচ। এবং তার পাশাপাশি এই মোবাইলটা যখন আপনারা কিনবেন মেম্বারশিপ অনেক পয়েন্টও পাবেন এবং EMI এর মাধ্যমে আপনারা এই ফোনটা নিতে পারবেন। তবে EMI দিয়ে কিনলে ফোনের সাথে যে গিফটগুলো রয়েছে সেটা আপনারা পাবেন না। যাই হোক, এই ফোনটার ওভারঅল প্রাইস স্পেসিফিকেশনের কথা তো বললাম, বাট আমাদের কেমন লেগেছে, অর্থাৎ সব কথা শেষ করতে ফোনটার ভালো দিক খারাপ দিকের কথা যদি বলতে চাই, ফোনটা যে বিষয়ে আমার কাছে ল্যাকিংস মনে হচ্ছে, নাম্বার 1, ফোনটার আল্ট্রা ওয়াইড ক্যামেরাটা আরেকটু ডিটেলড হলে, আরেকটু বেশি ভার্সেটাইল হলে আমাদের কাছে বেশি ভালো লাগতো। তার পাশাপাশি মেইন ক্যামেরা পোর্ট্রেট মোডটা আমরা আরো বেশি ভালো আশা করেছিলাম, বাট কিছুটা হতাশ করেছে, আরেকটু ভালো হলে ভালো লাগতো। তার পাশাপাশি ফোনটার প্রাইস নিয়ে আসলে মানে কমপ্লেন করবো না। রাইট নাও মার্কেটে যে অবস্থা, র্যাম স্টোরেজের যেই প্রাইস বেড়েছে সেই হিসাবে হয়তো বা ঠিক আছে, বাট কিছুটা কম হলে বেটার একটা ডিল হইতো। এইগুলো জিনিস যদি আমি বাদ দেই, ওভারঅল এই ফোনটা যে বিষয়টা আমার কাছে ভালো লাগছে সেটা হলো এই ফোনটার ডিসপ্লে খুবই সলিড, খুবই স্মুথ, হ্যাপটিক ফিডব্যাকটা অনেক ভালো, চার্জ ব্যাকআপ আমি অনেক ভালো পেয়েছি, আর 90 ওয়াটের চার্জার থাকার কারণে দ্রুত চার্জও হয়ে যায়। সেই সাথে ফোনটার গেমিং এক্সপিরিয়েন্স ভালো। আমি বলবো না যে এক্সট্রিম গেমারদের জন্য এই ফোন, বাট গেম প্লে করে আপনারা মজা পাবেন। সে সাথে ফোনটা 4 বছরের মেজর ওয়েসের আপডেটের পাশাপাশি 6 বছরের যে সিকিউরিটি প্যাচের আপডেটটা দিবে, এটার একটা সুবিধা কি, লং টাইম আপনি একটা কমফোর্টেবল ভাবে ফোনটা ইউজ করতে পারবেন, সেই ফিলটা কিন্তু পাওয়া যায়, কারণ আপডেট অনেক সময় ইম্পর্টেন্ট। তার পাশাপাশি ফোনটার ইউআইও অনেক স্মুথ। ভিভো ফোনের ইউআই নিয়ে নর্মালি খুব একটা আমরা কমপ্লেন করি না, সো এইটা নিয়ে কমপ্লেন করা তেমন কিছু একেবারেই নেই। সে সাথে IP6869 এর সার্টিফিকেশন রয়েছে, সো অনেক হেভি ইউজ করার সময় যদি একটু পানি টানি পড়ে যায় বা আপনার ফোন পানিতেও পড়ে যায় তাহলেও কিছু হবে না। সো এই হলো ওভারঅল আমাদের ভিভো V70 FE, অর্থাৎ এই ফোনটা ফুল রিভিউ ভিডিও। আপনাদের কাছে এই ফোনটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।